রাতের অন্ধকারে শামশেরগঞ্জের হোটেলে ব্যবসায়ী এক যুবককে গুলি করে খুন। এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর। বুধবার রাতে শামশেরগঞ্জে খুন হয়ে গেলেন এক যুবক। পরপর কয়েক রাউন্ড গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে তাকে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা সংলগ্ন নূর মোহাম্মদ কলেজ সংলগ্ন জাতীয় সড়কের পাশে। মৃত এই যুবকের নাম রাহুল বিশ্বাস, বয়স 34 বছর। তার বাড়ি শামশেরগঞ্জের তারাবাগান এলাকায়। পেশায় হোটেল ব্যবসায়ী। আগে পাতার ব্যবসা করলেও এই মুহূর্তে সে বেশ কিছুদিন ধরে নূর মোহাম্মদ কলেজ সংলগ্ন এলাকায় হোটেল খুলেছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রত্যক্ষদর্শী সঙ্গীদের দাবি, হোটেলে বসে থাকাকালীন সময় হঠাৎ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী পরপর কয়েক রাউন্ড গুলি চালায় রাহুলের উদ্দেশ্যে। সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু হয় এবং পালিয়ে যায় ওই দুষ্কৃতী। তড়িঘড়ি তাকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে জরুরি ভিত্তিতে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়। যদিও রাস্তাতেই মৃত্যু হয় রাহুল বিশ্বাসের। এখনো পর্যন্ত খুনের আসল কারণ জানা যায়নি। এদিকে ঘটনার পরই শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা নূর মোহাম্মদ কলেজ সংলগ্ন এলাকায় ছুটে আসেন ফারাক্কার এসডিপিও সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। খুনের নেপথ্যে কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি দুষ্কৃতীর সন্ধানেও তল্লাশি শুরু করেছে পুলিশ। আমি তখন গার্ড রুমে আমি বসেছিলাম, তো আওয়াজ এলো। তো আমি প্রথমে বুঝতে পারলাম না যে এটা কিসের আওয়াজ। আমি ভেবেছি ভাটকা টাটকার আওয়াজ এরকম। তো আমি কিন্তু ঘর থেকে তখনও বের হইনি আমি, ঠিক আছে। তারপরে আওয়াজ এলো একবার, তখন ঘর থেকে কিন্তু আমি বের হলাম। বেরিয়ে টেরিয়ে তখন বলছি ওখান থেকে রাহুলদা বলছে আমাকে যে মেরে দিলে এরকম বলছে, মেরে দিলে বলছে। তখন আমি এলাকা বলছি যে তাড়াতাড়ি তুমি বেরিয়ে এসো, তোমরা এসো। দিয়ে ওখানে করে ওই দাদারা ছিল উপরে, ওই দাদাটাকে আমি হাঁক মারলাম যে দাদা তাড়াতাড়ি এসেন। যে আমি কিন্তু আর ভয়ে যেতে পারি না ওই সাইডে। আওয়াজ পেয়েছি, মেরে দিলে তখন গুলির আওয়াজ পেলাম আমি। আওয়াজটা গুলির মতন আওয়াজ, যখন মেরে দিলে বলছে, তখন আমি এখানে করে এসে গাল দিতে লাগলাম, ধর। কিন্তু লোক কিন্তু দেখতে হয়নি, আবছাটটা দেখলাম যে পালালো, এরকম আবছাটটা দেখলাম। কি করছিল সে সময় অতটা আমি বলতে পারছি না। তখনই ওই রাহুলদা অলরেডি নিচে বসে গেছিল। কোথায়? ওই দুয়ারের আগা দিকে। দোকানের আগে দিকে? হ্যাঁ। দোকান করছিল নাকি? দোকানে তো মেরে দিলে বলছে। কোথায় লেগেছে গুলিটা? কোথায়? এই তো বুকে লেগেছে, বুকে দেখলাম। দিয়ে আর একটা মাথায় এই সাইডে দুটো গুলি লেগেছে। হ্যাঁ, দুটো গুলি। এই আবছা দেখলেন কিসে এসেছিল ওরা, বুঝতে পারছেন? ওটা বুঝতে পারলাম না। তো ধরতে পারেনি? না। কি করতো রাহুল এখানে? এখানে ও তো ওর হোটেল আছে। কতদিন থেকে হোটেল আছে? ওই আপনার 2.5-3 মাস মতো হবে। তার কোথায় ও? তার রাহুলদার এই তার বাগান। ওকে নিয়ে আনলেন নাকি ওইখানে গুলি? ওখান থেকে আমরা সব ফার্মেসি স্টাফ বলেছিল, তারপর আরো ছিল সবাই মিলে ধরে তখন ইমার্জেন্সিতে নিয়ে এলাম। যে ইমার্জেন্সিতে স্যারকে ডাকতে গেলাম, স্যার এলো, এসে দেখে তখন বললে যে না, একটা জঙ্গিপুর নিয়ে চলে যেতে হবে। কি ডাক্তাররা কি জানিয়েছে? মারা গেছে না জীবিত আছে? না, ওটা বলেনি আমাদেরকে। বলেনি? না। ওই জঙ্গিপুর পাঠাইছে? হ্যাঁ, জঙ্গিপুর পাঠিয়েছে। মানে নেতাজি নার্সিংহোম থেকে? হ্যাঁ, নেতাজি নার্সিংহোম থেকে জঙ্গিপুর পাঠিয়েছে। নেতাজি নার্সিংহোমের সামনে ওর দোকান, হোটেল? হ্যাঁ। আপনি কি করেন এখানে? আমি এখানকার সিকিউরিটি আছি। আপনি সে সময় ডিউটিতে ছিলেন? হ্যাঁ, আমি বসেছিলাম, তখন চেয়ারে বসেছিলাম। মোবাইলে ফোন এসেছিল মনে হয় আমার, হয়তো ফোনটাকে আমি রেখে দিয়েছিলাম। দিয়ে তখন আওয়াজ পেয়ে 2-1 আওয়াজ পেলাম, দিয়ে তখন আমি কিন্তু বেরিয়ে এসেছি। কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? আমি 9টার মধ্যে ডিউটি থেকে ঢুকলাম। 9টার মধ্যে আমি 9:10 মনে হয়, যাই হোক, ডিউটিতে ঢুকলাম। ডিউটিতে ঢুকে তখন ফার্মেসিতে ঢুকে তখন আমি গার্ড রুমে বসেছি। তারপরে এগুলো হয়েছে। কবার শব্দ শুনতে পেয়েছিলেন? আমি অলরেডি 2বার মনে হয়ে যাবে এরকম। 2বার? হ্যাঁ। তাহলে 2 রাউন্ড গুলি চলেছে? হ্যাঁ, 2 রাউন্ড 3 রাউন্ড এরকমই হবে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। তারপর কিছুক্ষণ পরেই চলে এসেছিল। আপনার নাম? আমার নাম সামিউল আলী, বাড়ি? বাড়ি দেবীদাসপুর।